নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এসআইআর এর নাম বাদ ভোট কাটাকুটির খেলা, রাষ্ট্রপতি শাসন করে সরকার নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ। শনিবার ঈদের মঞ্চ থেকে লড়াইয়ের ডাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। শনিবার ঈদ, রেড রোডে ঈদের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। I am sorry to say, थोड़ा थोड़ा गद्दार भी है, जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया, और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डाकत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहन्नम में जाए। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। এদিন রেড রোড থেকে পাক সার্কাসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাক সার্কাসের লাল মসজিদ এলাকায় জনসংযোগ করেন। শনিবার ঈদে জনসংযোগ, আর রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভোট প্রচারে নামবেন তৃণমূল নেত্রী। তার আগে রবিবার কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নিউজ 18 বাংলা। বৃহস্পতিবারের পর শনিবার ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুজো দিলেন কালীঘাট মন্দিরে, তারপর জনসংযোগ। মানুষ পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের পক্ষে নয়। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের পর শনিবার ফের প্রচারের ময়দানে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী।
মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। কালীঘাট মন্দিরের কাছেই নকুলেশ্বর মন্দির এবং জগন্নাথ মন্দির, এই দুই মন্দিরেই পুজো দেন বিজেপি প্রার্থী। এরপরেই শুরু জনসংযোগ। বিজেপির প্রবীণ নেতাকর্মীদের বাড়ি যান, কথা বলেন। কর্নেল সব্যসাচী বাগচির বাড়িতেও যান। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে না। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে সাগরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওমপ্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা বর্ণময় করে তুলুন এবারে রামনবমীকে। ভবানীপুরে জনসংযোগ, এই সময় সুর চড়ান এক ব্যক্তি। দিদি আমাদের সবকিছু, আপদ বিপদ সবকিছু দিদি। এর জবাবও দেন শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, সবাই সবার মত প্রকাশ করতে পারে। ভবানীপুরে যদুবাবুর বাজারে ভোলানন্দ আশ্রম, জনসংযোগ সেরে আশ্রমে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন সাধু সন্তদের সঙ্গে। নিউজ 18 বাংলা। আর এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখতেই হচ্ছে। ভোটের বাংলায় রবিবাসরীয় প্রচার একেবারে জমজমাট। প্রচারে বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বোস, লেকটাউন দক্ষিণ দাঁড়ি থেকে দমদম পার্ক পর্যন্ত মিছিল, 10,000 কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে সুজিত বসু। আজ থেকে আমি প্রচারে প্রত্যেকবার যেখান থেকে শুরু করি, দক্ষিণদারি থেকে এখান থেকে শুরু করলাম, এরপরে পরপর প্রচার চলবে আমার বিভিন্ন রাস্তা পরিক্রমা। কম করে 1000-5 লোক তো চোখের সামনে দেখতে পাচ্ছি। 100% আশা। মাছ হাতে জমিয়ে রবিবাসরীয় প্রচার। কাতলা মাছ হাতে প্রচারে বিধাননগরের পদ্মপ্রার্থী, সল্টলেকের আইএ মার্কেটে জনসংযোগে শারদত্ত মুখোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি এবার প্রার্থী আমি, দয়া করে 26-এর নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিসর্জন। বার্তা দিচ্ছি যে কথাটা মিথ্যাচার চলছে, মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে, তার বার্তাটাই দিচ্ছি। তো সুতরাং বাঙালি যদি থাকে, বাঙালি সংস্কার এবং সংস্কৃতির সঙ্গেই থাকবে। এই মিথ্যাচারটা দয়া করে তৃণমূল কংগ্রেস বন্ধ করুক। আজকে বিধাননগরের অচল অবস্থা, অব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়ছি, প্রশাসনিক স্বচ্ছতা আনার পক্ষে আমরা লড়ছি। এখানে রাস্তাঘাট, পানীয় জল সবেতে অচল অবস্থায় দাঁড়িয়েছে। সেইগুলো যদি আমরা পাওয়ারে আসি, সেগুলো প্রত্যেকটা ঠিক লাইনে চলবে। হেসেলে ঢুকে ভোটের প্রচার, ভোটারের রুটিও বেলে দিলেন তৃণমূল প্রার্থী। প্রচারে চমক পরশুরার তৃণমূল প্রার্থী। যে দেখলাম একটা দিদিভাই রুটি করছে, গ্যাসের অভাবে কাঠের জালে রুটি বেলছে। আমার বাড়িতে এরকমভাবেই রুটি বেলে রুটি করে আমরা খাই। আমি বললাম আমি একটু রুটিটা বেলে, আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম। আমি 2খানা রুটি করেছি। ভালো লাগছিল, দিদিভাইও খুব আনন্দ পেল। জঙ্গলমহলের ভোটে মাদলের বলে সৌজন্যের সুর, পদ্মপ্রার্থীর মাদলের বলে পা মেলালেন তৃণমূল প্রার্থী। বাহা উৎসব মিলিয়ে দিল যুযুধান দুই প্রার্থীকে। আদিবাসীদের ফুলের উৎসব বাহা, সেই উৎসবেই একাকার হয়ে গেল রাজনীতির রং। ফুলের উৎসবে মাতলেন রানীবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু ও তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। ধামসার তালে নাচ থেকে একই সঙ্গে পাত পেরে বসে খিচুড়ি খাওয়া। বাঁকুড়া জঙ্গলমহলের রানীবাঁধ বাজারে একেবারে অন্য ছবি। আজকে শারুল পুজো ছিল গ্রাম থানে, তো সেই বাহা উৎসবে সামিল হতে আমি এসেছি। নাচ গান এবং আমাদের যে প্রসাদ বিতরণ, সেই প্রসাদ বিতরণ অনুষ্ঠানেও যুক্ত হয়েছে। আমরা এখানে বলা যেতে পারে ব্যক্তি হিসেবে এসেছি, আমরা কিন্তু এখানে ভোট প্রচারে আসিনি, আমি তো অন্তত আসিনি। আর একজন যে আমাদের অপোজিশন পার্টির যিনি ছিলেন, আমি তার ব্যাপারটা বলতে পারবো না, তিনিও হয়তো বা ওই উৎসবে সামিল হতে এসেছিলেন।
আমাদের এটা আদিবাসী অর্থাৎ সাঁওতালদের একটা বাহা পরব ছিল, তো আমি মাদল বাজাতে জানি, সেই জন্য মাদল বাজাচ্ছিলাম। সেই মাদল বাজানোর তাহলে একজন অপোজিশনের দলের প্রার্থী তিনিও নাচছেন। এটা আমাদের যেটা হচ্ছে সামাজিক নিয়ম অনুযায়ী মোটামুটি বাহা পরবটাকে পালন করা হলো। প্রার্থীর ফুল বদলের পর এবার পার্টি অফিসেরও ফুল বদল। বাঁকুড়ার কোতলপুরে ফুল বদল পার্টি অফিসের। 21 তৃণমূল অফিস এবার বিজেপি কার্যালয়। পার্টি অফিসের উদ্বোধনে কোতলপুরের বিজেপি প্রার্থীর। 21 বিজেপি টিকিটে ভোটে যেতেন হরকালী প্রতিহার, আর 24 লোকসভা ভোটের আগে ফুল বদল হরকালীর। এবার কোতলপুরে তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। কোতলপুরে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার। তৃণমূলের পুরনো অফিস ভাড়া নিয়ে এবার পদ্মে ভোট প্রস্তুতি। নির্বাচনী কার্যালয় তো আমাদের এটা ভারতীয় জনতা পার্টির পরম্পরা একটা লাগে, সেই কারণে আমাদের আজকে কার্যালয় উদ্বোধন হয়েছে এখানে। এখান থেকেই সব নির্বাচনের কাজকর্ম হবে। নির্বাচনী কার্যালয়টা তৃণমূলের ছিল না, কার ছিল সেটা তো কোনো, বাড়িটা ছিল বাড়ির মালিক একজন, আমি বাড়ির মালিকের কাছ থেকে নিয়েছি। কার ছিল সেটা কথা না, আমি বাড়ির মালিকের কাছ থেকে নিয়েছি। সে কেউ ভাড়া নিতে পারে, কোনো বাড়ি সব লোক তারই থাকে নাকি? এ নিয়ে আমার কোনো মতামত নেই। কে কোথায় কি কার্যালয় করছে, কোথায় কি করছে না করছে, এইসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেস কোতুলপুরে বিপুল ভোটে জিতছে, এটুকু আমি আপনাকে বলতে পারি। আর সবসময় মাথায় রাখবে, তৃণমূলের ঝর্তি পড়তি জায়গাগুলি তো ব্যবহার করবে, আর কি করবে? তৃণমূলের ফেলে দেওয়াগুলো ব্যবহার করবে, আর কি করবে? ভোটে নির্ঘণ্ট ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরে সোলার লাইট। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ। রাতে সোলার আলো বসানোর চেষ্টার অভিযোগ। আরো বিস্তারিত জানাবে অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরে সোলার লাইট। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। রাতে সোলার আলো বসানোর চেষ্টার অভিযোগ। আরো বিস্তারিত বলবে অর্পণ রয়েছে আমাদের সঙ্গে। অর্পণটি কি অভিযোগ করছে? দেখো, এর আগেও কিন্তু দুর্গাপুর পশ্চিমের যিনি বিজেপি প্রার্থী রয়েছে লক্ষণ গড়ুই, তার বিরুদ্ধে কিন্তু নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। এর আগেও কিন্তু দুর্গাপুরের যে ভিড়িঙ্গি চাষিপাড়া, সেখানে এই সোলার লাইট বসাতে গিয়ে কিন্তু নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। ফের কিন্তু দুর্গাপুরের দেখা গেল যে শনিবার রাত্রে কিন্তু দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে কান্ডেশ্বর রয়েছে হরিমন্দির, সেখানে কিন্তু একেবারেই লক্ষণচন্দ্র গড়ুই, যিনি পশ্চিমের বিজেপির প্রার্থী, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে সোলার লাইট এলাকায় বসানো হচ্ছিল এবং তৃণমূল কর্মী সমর্থকেরা সেই সোলার লাইট বসানোতে বাধা দেয়। কারণ তারা যেটা অভিযোগ করছে যে একেবারে এটা নির্বাচনী যে বিধি, সেই নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে এবং 5 বছর আগে কখনো বিধায়ককে এলাকায় দেখা যায়নি। তারপরে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা, যদিও বারবার কিন্তু এই লক্ষণচন্দ্র গড়ুইয়ের বিরুদ্ধে কিন্তু নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠছে। ধন্যবাদ। দুর্গাপুর যে বিজেপির বিধায়ক আছে, সারা 5 বছর দেখা পাওয়া যায় না। 5 বছর কোথায় ঘুমিয়েছিলেন কোনো ঠিক নেই। এই রাতের অন্ধকারে 2-4 জনকে পাঠিয়ে দিয়েছে, কোথাকার লোক সব বাইরের থেকে এসছে, বাইরের থেকে এসে সোলার লাইট লাগাচ্ছে রাত্রেবেলায়। এটা তো নির্বাচনী বিধিভঙ্গর, অবশ্যই নির্বাচনী বিধি ভঙ্গ করে এরা লাগাচ্ছে। সেই জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করব এই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এসডিও, আপনার মেয়র আমার টাকা আটকে রেখেছিল, টাকা ছেড়েছে, 1 মাস ধরে কাজ চলছে। সেই কাজ আমার প্রাপ্য টাকা ডিএমএস হয়ে আছে, এসডিও জানে, চিঠি করে দিচ্ছি। সারা দিন ধরে কাজ চলছে, এলাকায় কাজ চলছে, আপনি বাধা দিচ্ছেন। আমরা কোনো বাধা দিচ্ছে, আমি পরিষ্কার বলছি, আপনাকে অনুরোধ করবো যে এই ধরনের নোংরামি বন্ধ করুন। মানুষ জানে মুখের আড়ালে মুখোশ, এ চলবে না। আরজি করে লিফটে আটকে মৃত্যু। নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। আর এই ঘটনায় গ্রেফতার 5। তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচন্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচন্ড ইরেসপন্সিবল।
বৃহস্পতিবার গভীর রাত আরজিকর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারের নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট করো। না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা যারা ওর এর সাথে যুক্ত আছে, মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি। তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে এবং ভাইয়ের বউ এমএসসি পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজিকরে লিফটে আটকে মৃত্যু, তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজিকরে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন, সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল, তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। স্বামীর মৃত্যুর ভয়ঙ্কর অভিজ্ঞতা, চোখের সামনে স্বামীর মৃত্যু দেখেছেন। আরজিকরে লিফট বিভ্রাটে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের। স্বামীর মৃত্যুর সাক্ষী স্ত্রী সোনালী দত্ত বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ছেলে চিকিৎসা করাতে গিয়ে লিফট বিভ্রাটে স্বামীর মৃত্যু। কিছুতেই ভুলতে পারছেন না ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা। ব্যাস লিফটে উঠেছি আর লিফটে 4th প্রেস করেছি, তো লিফট মানে প্রথমে উঠে আবার নামতেই থাকে একদম বেসমেন্টে গিয়ে থামলো। দরজাটা খুললো, আমরা দেখতে পাচ্ছি যে কোলাপসেবল লাগানো। তো আমরা তো যথারীতি হেল্প করছি। আমরা ওই ছোট গেটটার মধ্যে একটু দাঁড়িয়ে চিৎকার করছিলাম। হাজবেন্ড দরজার সেন্সারে, যাতে দরজাটা না বন্ধ হয়ে যায় সেই জন্য সেন্সারে দাঁড়িয়ে, মানে সজোরে দরজাটা লাগে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি আমার ছেলে দুমড়ে মুচড়ে গ্রাউন্ড লেভেলে যে গর্তে পড়ে যায়, আমরা পড়ে গেলাম আর ও লেগে গিয়ে একদম পুরো ওপরে উঠে গেল। তারপরে বাইরের যে দরজা সেটা দেখছি লেগে গেল একটু পরে। তারপরে দেখছি ওপর থেকে আমার হাজবেন্ডের রক্ত ঝরে ঝরে আমার গায়ে পড়ছে। একটু আবার উঠেছে, আবার আমার কোলে এসে বডিটা পড়লো।